11 মার্চ সোমবার প্রায় 500 যাত্রী নিয়ে ট্রেনটি পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি বিএলএ রেলপথে বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটি থামায় এবং গুলি ছুঁড়তে থাকে। পুরো ট্রেন নিজেদের কবজায় নিয়ে নেয়। পরে সামরিক ও পুলিশ সদস্যসহ 182 জনকে জিম্মি করে। এখানেই শেষ নয়, একে একে ট্রেন চালক ও নয় নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করে এবং সরকার উদ্ধার তৎপরতা চালালে বাকি জিম্মিদেরও হত্যা করা হবে বলে হুমকিও দেয়। তাদের হুমকি উপেক্ষা করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্রাথমিকভাবে প্রায় 104 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে, তবে এখনও অনেক যাত্রী জিম্মি অবস্থায় রয়েছে। অভিযানে 16 জন হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করছে নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের সরকারি সূত্রগুলো বলছে, ঘটনাটি কখন ঘটেছে এখনও জানা যায়নি, তবে ট্রেনের ভেতর থেকে গুলির শব্দ শোনা গিয়েছিল। বর্তমানে বিএলএ সদস্যরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তাদের ঘিরে রেখেছে সরকারি নিরাপত্তা বাহিনী এবং মাঝে মাঝেই দুপক্ষের গুলি বিনিময় চলছে। নারী ও শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করছে। বাকি জিম্মিদের উদ্ধারে তৎপরতা চলমান, যদিও পার্বত্য এলাকা হওয়াতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে ঘটনাস্থলে ত্রাণ সামগ্রীর একটি ট্রেন পাঠানো হয়েছে। বিএলএ 48 ঘন্টার মধ্যে তাদের বন্দী সদস্যদের মুক্তির দাবি জানিয়েছে, না হলে জিম্মিদের হত্যা এবং ট্রেন ধ্বংস করার হুমকি দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেছেন, পবিত্র রমজান মাসে নিরীহ যাত্রীদের জিম্মি করে সন্ত্রাসীরা প্রমাণ করলেও তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মঙ্গলবার সকালে বেলুচিস্তান থেকে ছেড়ে যাওয়া জাফর এক্সপ্রেস নামে ট্রেনটি পেশোয়ারে যাবার সময় দুপুর নাগাদ বোলান নামক স্থানে একটি সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করলে সশস্ত্র গোষ্ঠী ট্রেনটিকে থামায়। গত শুক্রবার বেলুচিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট সতর্কতা জারি করে বলেছিল, যে কোনো সময় একটি পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলা হতে পারে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষ যেন বাড়তি নিরাপত্তা ও প্রতিকারমূলক প্রস্তুতি নিয়ে রাখে। বেলুচিস্তানের সশস্ত্র অভ্যুত্থানের বয়স কয়েক দশক। সশস্ত্র গোষ্ঠীগুলো বলে আসছে, বেলুচিস্তান খনিজ সম্পদে সমৃদ্ধ একটি অঞ্চল, কিন্তু পাকিস্তানের সরকারগুলোর বৈষম্যমূলক নীতি এই অঞ্চলকে সবচাইতে দরিদ্র অঞ্চলে পরিণত করেছে। বেলুচিস্তানের গোয়াদারে বন্দর নির্মাণে চীনকে ইজারা দিয়েছে পাকিস্তানের পূর্ববর্তী সরকার। তাদের ভাষ্য ছিল, বেলুচিস্তান হবে পরবর্তী দুবাই। চীনও এতে খুশি। এটা তার বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ হিসেবে সে বিবেচনা করছে। গত বছর বন্দর নির্মাণের কাজে চীনের শ্রমিক পরিবাহী একটি যানে বোমা হামলা চালিয়ে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছিল। সেটির দায়ও স্বীকার করেছিল বেলুচিস্তান লিবারেশন আর্মি।